দর্শক বন্ধুরা, ব্রাদার্স ক্রিকেট টিম বনাম নিউ কলিং এর পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। এক্ষুনি বল মাঠে গড়বে বলে আসছে আমাদের স্পিড স্টার নাসির হোসাইন এবং দুরন্ত একটি ডেলিভারি দেখতে পেলাম তার পক্ষ থেকে এবং বল সরাসরি উইকেট কিপারের হাতে এবং কোনো রান হয়নি এবং প্রথম ডট বল দিয়ে শুরু করলেন নাসির হোসাইন এবং ব্যাটিং এ সাব্বির হোসেন প্রস্তুত, আবার বোলিং করছেন নাসির হোসেন প্রস্তুত, দেখি তিনি কি করেন এবং ব্যাটে বলে হবে কিনা। বোলিং বোলিং করছেন নাসির হোসেন, আবার ফুললেন ডেলিভারি, ব্যাটার বল স্পর্শ করতে ব্যর্থ হয়েছে, বল সরাসরি উইকেট কিপারের হাতে, কোনো রান হননি। আবারই বোলিং প্রস্তুত, দেখি সাব্বির হোসাইন তিনি ব্যাটে রয়েছেন, স্ট্রাইক প্রান্তে তিনি দারুণ ব্যাট করে থাকেন। বোলিং প্রস্তুত নাসির হোসেন, আমাদের স্পিড স্টার নাসির হোসেন বোলিং প্রস্তুত, দেখি তিনি কি করেন। আবার এগিয়ে আসবেন, এখনই তিনি এগিয়ে আসবেন, দেখি কি হয়। আপনারা দেখুন এবং কমেন্ট করুন, জানান এই বলে কি হবে। আবারই বোলিং প্রস্তুত, আবার ব্যাটে বলে হবে কিনা। ব্যাটে বলে হয়েছে, আলতো করে তিনি ব্যাটার সাব্বির হোসেন আলতো করে বলটি ফাইন লেগে ঠেলে দিয়ে একবারের জন্য প্রান্ত বদল করতে সক্ষম হয়েছে। আরো একটি রান স্কোরবোর্ডে যোগ হয়েছে। ব্যাটিং এ রয়েছেন কলিং এর পক্ষ থেকে ব্যাটার, তিনি দুরন্ত ব্যাট করে থাকেন এবং তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, বলটি ব্যাটে বলে করতে পারেননি, বল সরাসরি উইকেট কিপারের হাতে। নাসির হোসেন প্রস্তুত এবং ব্যাটে বলে হয়েছে দুরন্ত ভাবে এবং বলটি সরাসরি সীমানার বাইরে পাঠাতে সক্ষম হয়েছে ব্যাটিং দল, কলিং দল। দেখি কি হয়, তিনি এই দারুণ ভাবে ব্যাটটা চালিয়ে এবং সরাসরি বল সীমানার উপরে পাঠিয়ে দিলেন এবং 6টি রান আসছে এই বল থেকে। আবার এই বোলিং নাসির প্রস্তুত, ও মাই গড, নিজে বল করে নিজে ক্যাচটা ধরে নিলেন এবং দারুণভাবে কামব্যাক বলা যায়। একটু একটু দেখতে হবে, একটু রিভিউ নিয়ে দেখতে হলো আমাদের, একটু কথা মার্কেটিং হচ্ছে এখানে, বলছে যে বল মাটি স্পর্শ করছে, কিন্তু আমরা সবাই বলছি যে না, বল মাটি স্পর্শ করেনি, সরাসরি বল বোলিং ধরতে সমর্থ হয়েছে এবং প্রথম উইকেটের দেখা একটি 6-এর মার দেখতে পেয়েছিলাম তার ব্যাট থেকে, তিনি দুরন্ত ব্যাট চালিয়ে থাকেন, অতীতেও তিনি তার কারিশমা দেখিয়েছেন। প্রথম ওভার শেষে 9টি রান যোগ করতে সক্ষম হয়েছেন ব্যাটিং দল, কলিং দল। এবং দ্বিতীয় ওভার শুরু, শরীফ আসছে, স্পিড স্টার শরীফ, তিনি বল ছেড়েছেন এবং বলটি মিড উইকেটে ফিল্ডার প্রস্তুত থাকাতে সেখান থেকে ঘুরিয়ে ফেরত পাঠিয়েছেন এবং ব্যাটিং দলকে একটি রানের জন্য সন্তুষ্ট থাকতে হচ্ছে। এবং স্পিড স্টার শরীফ প্রস্তুত, শরীফকে দেখে কি হয়, ব্যাটে বল হবে কিনা। ব্যাটে বলে হয়েছে এবং শর্ট কভারে বলটি পাঠিয়েছেন এবং ফিল্ডার ছিলেন প্রস্তুত এবং কোনো রান দেননি। তৃতীয় বল প্রস্তুত আছেন শরীফ, তিনি বল ছুড়বেন, বলে আসছেন এবং দারুণ ডেলিভারি, তিনি নিজের বল নিজে কুড়িয়ে নিলেন, কোনো রান দেননি। তিনটি ওভার দারুণ, তিনটি বল তিনি দারুণভাবে করেছেন। ও মাই গড, দারুণ ডেলিভারি আমাদের স্পিড স্টার শরীফের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন, কে কোথা থেকে দেখছেন আমাদের খেলাটি দারুণভাবে উপভোগ করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের খেলাটি। বোলিং আবার প্রস্তুত, দেখি ব্যাটে বল হবে কিনা। ব্যাটে বলে হয়েছে, বলটি শর্ট মিড উইকেটে ঠেলে দিয়ে একবারের জন্য প্রান্ত বদল করতে সক্ষম হয়েছে ব্যাটিং দল। ব্যাটিং সাব্বির ভাই প্রস্তুত, সাব্বির হোসেন প্রস্তুত, বোলিং শরীফ প্রস্তুত, দেখি কি ব্যাটে বলে হবে কিনা। ও মাই গড, ব্যাটে বলে হয়েছে কিন্তু বল সরাসরি উইকেট কিপারের হাতে এবং দ্বিতীয় উইকেটের দেখা অধিনায়ক ছিলেন তিনি সাব্বির হোসেন, বোলিং দলের অধিনায়ক সাব্বির হোসেন। দ্বিতীয় উইকেটের দেখা পেয়েছে ব্রাদার্স ক্রিকেট টিম, দ্বিতীয় উইকেটের দেখা পেয়েছে ব্রাদার্স ক্রিকেট টিম। আজকের খেলায় কে জিতবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমাদের এখানে খেলায় দ্বিতীয় ওভার শেষে রান গিয়ে দাঁড়িয়েছে 13 রান, 2 উইকেট, 2 ওভার শেষ এবং তৃতীয় ওভার রানিং হবে এখনই। বোলিং এ আসছে জাকির হোসাইন, দেখি কি করেন তিনি দারুণ বল করে থাকেন, তিনি একজন অলরাউন্ডার প্লেয়ার। বোলিং প্রস্তুত, ওভার পর্যন্ত ব্যাটিং প্রস্তুত, ব্যাটে বলে হবে কিনা। ব্যাটে বলে হয়নি, বল সরাসরি উইকেট কিপারের হাতে, কোনো রান নিতে পারেননি এই বল থেকে। ব্যাটিং সরাসরি ব্যর্থ হয়েছে তার বল স্পর্শ করতে। আবারই বোলিং প্রস্তুত, ব্যাটে বলে হয়েছে, বলটি ফাইন লেগে ঠেলে দিয়ে একবারের জন্য প্রান্ত বদল করতে সক্ষম হয়েছে কলিং কলিং ক্রিকেট টিম, নিউ কলিং। তারা 2024-এ তারা মালয়েশিয়াতে ইন করেছেন, তারা নতুন আসছে বাংলাদেশ থেকে, তারা খেলাধুলা করে আসছেন, তারা আমাদের সঙ্গে খেলছেন। আমাদের হয়তো অনেক বছর হয়েছে, তারপর আমরা তাদের সাথে খেলতে নেমেছি, দেখি পারি কিনা। তো আপনারা খেলাটা উপভোগ করুন। জাকির হোসেন আবার প্রস্তুত, আবার ব্যাটে বলে হয়েছে কিনা, না ব্যাটে বলে হয়নি, বল সরাসরি কিপারের হাতে।
আরো একটি ডট বল, দারুণ বল করে থাকেন নাসির জাকির হোসাইন। আবার বোলিং প্রস্তুত, ব্যাটে বলে হয়েছে কিনা, ব্যাটে বলে হয়েছে। মিড উইকেটে ফিল্ডার প্রস্তুত, সরাসরি ফিল্ডের হাতে একবারের জন্য প্রান্ত বদল করতে সক্ষম হয়েছে কলিঙ্গার। বোলিং আবার প্রস্তুত, বল করছেন জাকির হোসেন এবং নিজের বল নিজে কুড়িয়ে ধরলেন এবং কোনো রান হয়নি। এবং তৃতীয় ওভার শেষে বোলিং দলের স্কোয়ার বোর্ডে জমা হয়েছে অনলি 18 রান। অনলি 18 রান স্কোর বোর্ডে যোগ হয়েছে। 3 ওভার শেষে বোলিং তুহিন প্রস্তুত, দেখি কি হয়, ব্যাটে বলে হবে কিনা। ও ব্যাটে বলে হয়েছে কিনা, ব্যাটে বলে হয়নি। বল সরাসরি কিপারের হাতে, দারুণ একটি ডেলিভারি ছিল এবং কোনো রান হয়নি প্রথম বলে। 3 ওভার শেষে কলিং দলের ব্যাটিং এ রান আসছে অনলি 18 রান। এবং দ্বিতীয় বলে একটি ছক্কা দেখতে পেলাম আমরা, সরাসরি লং রান থেকে বল সরাসরি সীমানার বাইরে এবং আরো 6টি রান যোগ হয়েছে ব্যাটিং দলের। বোলিং এর আরো 6টি রান যোগ হয়েছে। তারা দারুণ ব্যাট করে থাকেন। তারা নিউ কলিং 2024-এ তারা মালয়েশিয়াতে এসছেন, তারা দারুণ খেলে থাকেন। এবং বোলিং তুহিন প্রস্তুত, আবার বোলিং প্রস্তুত। ও দারুণ ভাবে তিনি বলটি করে, ও মাই গড, নিজে বল করে নিজে থ্রো করলেন। আর রিভিউ দেখি আমরা, সরাসরি বল স্টাম্পে আঘাত করেছে এবং তৃতীয় উইকেটের দেখা। দারুণ 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 বল করে থাকেন তুহিন, মোহাম্মদ তুহিন। তিনি তার প্রথম উইকেটের দেখা পেলেন, রান আউট পেলেন একটা, নিজে বল করে নিজে স্টাম্পে আঘাত করেছেন এবং একটি উইকেটের দেখা পেলেন তিনি। আবার নতুন ব্যাটিং আসছে, নতুন ব্যাটিং প্রস্তুত, তুহিন বোলিং প্রস্তুত, বল করছেন, ব্যাটে বলে হবে কিনা, ব্যাটে বলে হয়েছে। বলটি কভার পয়েন্টে ঠেলে দিয়ে একবারের জন্য প্রান্ত বদল করতে সক্ষম হচ্ছেন তারা। তারা দারুণ ভাবে বল করে থাকে, দারুণ ভাবে ব্যাট করে থাকেন। আবার তারা একটা ব্যাটিং দল একটু ব্যাট চেঞ্জ করে নিলেন, তারা চাচ্ছে বাউন্ডারি বের করতে, কিন্তু কোনো সম্ভব হচ্ছে না। বোলিং টুইন প্রস্তুত, বল মেরে দিলেন এবং বল সরাসরি স্টাম্প ভেঙে দিলেন এবং আরো একটি আউট। কুইনের দ্বিতীয় উইকেট শিকার সরাসরি স্টাম্প ভেঙে দিলেন। কুইনের দ্বিতীয় উইকেট শিকার এবং অলরেডি চার চারটা উইকেট পতনের, চারটা উইকেটের পতন দেখতে পেলাম আমরা। রান সংখ্যা কিন্তু বেশি হয়নি, ওভার কিন্তু চলে যাচ্ছে, কত দূর যাবে বোঝা যাচ্ছে না, তাদের রান কত দূর যাবে বলা যাচ্ছে না। দারুণ খেলে থাকেন এখানে যারা ব্রাদার্স ক্রিকেট টিমের যারা রয়েছেন, পুরোপুরি ছন্দে রয়েছেন। নতুন ব্যাটার আসছে মাঠে, কুইন বোলিং প্রস্তুত এবং বল করছেন এবং ব্যাটে বলে হয়েছে কিনা, ব্যাটে বলে হয়েছে, কিন্তু বলটি মিড উইকেটে ঠেলে দিয়ে একবারের জন্য প্রান্ত বদল করতে সক্ষম হয়েছেন তারা। এবং 4 ওভার শেষ, তাদের রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 24 এবং 4 উইকেট। নতুন বোলার প্রস্তুত, বোলিং এ আসছেন সঠিক বোলিং এ আসছে জাকির হোসাইন। তিনি প্রথম বলে ব্যাটার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তার বল স্পর্শ করাতে এবং বল সরাসরি কিপারের হাতে, কোনো রান হয়নি। বোলিং জাকির প্রস্তুত, তিনি দারুণ ব্যাট করে থাকেন, তিনি বলও দারুণ করে থাকেন, তিনি একজন অলরাউন্ডার প্লেয়ার। আবার বলে জাকির প্রস্তুত এবং দারুণভাবে বলটি হিট করেছিল, কিন্তু বল সরাসরি গিয়ে মিড উইকেটে, উইকেট প্রস্তুত ছিল, সরাসরি উইকেট মিড উইকেটে ধরা খেলেন আরো একটি বল। অলরেডি 5টা উইকেটের পতন দেখতে পেলাম আমরা, জানি না আর কত দূর যাবে নিউ কলিং। অলরেডি 5টা উইকেটের পতন দেখতে পেলাম, প্রায় 5 ওভার রানিং, 5 উইকেট অলরেডি পড়ে গিয়েছে, আর কত সময় যাবে বলা যাচ্ছে না। নতুন ব্যাটার মাঠে আসছে, তারা কিন্তু কোনো পার্টনারশিপ গড়তে পারছে না, পার্টনারশিপ গড়তে হবে, পার্টনারশিপ না করলে এই মাঠে রান ওঠানো সম্ভব নয়। ভাইয়ারা, তোমরা নতুন আসছো মালয়েশিয়াতে, তোমরা আশা করি দারুণ খেলবে, কিন্তু তোমরা ততটা আশানুরূপ খেলতে পারছো না, তোমরা আশানুরূপ খেলতে পারছো না। আবার দারুণ একটি বল ছিল জাকিরের পক্ষ থেকে, ব্যাটার আক্রমণাত্মক ভঙ্গিতে, ব্যাটার রক্ষণাত্মক ভঙ্গিতে বলটি ঠেকিয়ে দিলেন। আরো একটি বল দেখতে পেলাম আমরা, বল সরাসরি কিপারের হাতে, কোনো রান হয়নি। দারুণ বল করছেন জাকির হোসাইন, দারুণ বল করছেন। বোলিং জাকির প্রস্তুত, আবার প্রান্তে ব্যাটার প্রস্তুত, ব্যাটে বলে হবে কিনা, ব্যাটে বলে হয়েছে।
ও ও মাই গড, নিজের বল নিজেই কুড়িয়ে দিলেন। আমরা তো ভিডিওতে দেখলাম নিজের বল নিজে কুড়িয়ে আরো একটু উইকেটে দেখা পেল জাকির হোসাইন নিজে বল করে নিজে বলটি ধরে ফেললেন। দারুণ ভাবে তিনি বলটি ধরে ফেললেন এবং আরো একটু উইকেটে দেখা পেলাম আমরা। অলরেডি 6 উইকেট, 6 উইকেট। ভাইয়ারা কোনো পার্টনারশিপ করতে পারছে না। তোমরা নতুন বাংলাদেশ থেকে আসছো, আশা করি তোমরা ভালো খেলবে, কিন্তু তোমরা আশা অনুরূপ খেলতে পারছো না। এখানে ক্রিকেট খেলা হচ্ছে টেম্পারমেন্টের খেলা, কিন্তু তোমাদের টেম্পারমেন্ট ধরে রাখতে হবে। ও মাই গড, আবার উইকেট দেখতে পেলাম আমরা। এটা কি হেডটিক উইকেট ছিল? এটা আশা করি হেডটিক উইকেট ছিল। জাকির হোসেনের পক্ষ থেকে টানা 3 বলে 3টে উইকেট দেখতে পেলাম আমরা। প্রথমটা ক্যাচ, দ্বিতীয়টা নিজের বলে নিজে কুড়িয়ে উইকেট নিলেন, তৃতীয়টা তিনি স্টাম্প বোল্ড করে দিলেন। তিনি দারুণ বল করে থাকেন, দারুণ ছন্দে রয়েছেন তিনি বর্তমানে ব্রাদার্স ক্রিকেট টিমের পক্ষ থেকে। তিনি আজকে বল করছেন এবং আরো একটি বল দেখতে পেলাম আমরা। বলটি থার্ড ম্যানে ঠেলে দিয়ে একবারের জন্য 2বারের জন্য প্রান্ত বদল করতে সক্ষম হয়েছে ব্যাটিং দল। স্কোয়ার বোর্ডে কিন্তু রান হচ্ছে না, স্কোয়ার বোর্ডে কিন্তু রান হচ্ছে না। রান নিতে হবে, রান না নিলে কিন্তু জেতা যাবে না ভাইয়ারা। আরো আবার বোলিং প্রস্তুত, নতুন বোলিং আসছে তুহিন, মোহাম্মদ তুহিন শেখদা, তিনি নতুন বল করতে আসছেন। দারুণ একটি ডেলিভারি ছিল তার পক্ষ থেকে। প্রথম বলটি সরাসরি বল কিপারের হাতে, কোনো রান হয়নি, কোনো রান হয়নি, কোনো রান হয়নি ভাইয়ারা। ওভার কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা ভালো খেলতে পারছো না। ব্যাটে বলে হয়েছে কিনা? ব্যাটে বলে হয়েছে এবং বল সরাসরি স্কোয়ার লেগে ফিল্ডারের হাতে এবং আরো একটি আউট। ও মাই গড, তুহিনের পক্ষ থেকে আরো একটি উইকেট দেখতে পেলাম আমরা। অলরেডি তিনটি উইকেট তার ঝুলিতে তিনি নিতে সমর্থ হয়েছে। অপরদিকে আমরা জাকির হোসেনকে দেখতে পেলাম, তিনি 2 ওভারে 4 উইকেট নিয়ে নিয়েছিলেন এবং তুহিনকে দেখলাম, তুহিনও 3 উইকেট নিয়ে নিলেন ইতিমধ্যে। দেখি শেষ পর্যন্ত তিনি কি করেন, কয়টা উইকেট নেন। আবার এই বোলিং প্রস্তুত, বল সরাসরি ফাইন লেগ থেকে বল ঘুরিয়ে ফেরত পাঠিয়েছেন এবং একবারের জন্য প্রান্ত বদল করতে সক্ষম হয়েছে ব্যাটিং দল। দেখি কি হয়। বোলিং আবার প্রস্তুত, দেখি বোলিং প্রস্তুত, বল করতে যাচ্ছেন। অপর প্রান্তে ব্যাটিং প্রস্তুত, ব্যাটে বলে হবে কিনা জানি না। ও, মোহাম্মদ তুহিন রয়েছেন বলে, বলটি কভার পয়েন্টে ঠেলে দিয়ে আরো একটি রান নিতে সক্ষম হয়েছে কলিং দল। স্কোয়ার বোর্ডে তাদের ইতিমধ্যে 30 রান, মাত্র 30 রান জমা হয়েছে। এই রানে কিছু হবে না, রান লাগবে। বোলিং তুহিন প্রস্তুত, আবারই তিনি, ও মাই গড, আরো একটু উইকেটে দেখতে পেলাম। নিজের বল নিজে কুড়িয়ে নিয়েছেন মোহাম্মদ তুহিন। আরো একটু উইকেটে দেখা পেলাম। অলরেডি তার ঝুলিতে 4টা উইকেট নিতে তিনি সামর্থ্য হয়েছেন। দারুণ বল করে থাকেন তিনি এই মাঠে। কলিং দল পুরোপুরি ব্যর্থ হচ্ছে আজকের খেলায়। আজকের খেলায় কলিং দল পুরোপুরি ব্যর্থ হচ্ছে। নিউ কলিং ভাইয়া, ক্রিকেট খেলা টেম্পারমেন্টের খেলা, দারুণভাবে খেলতে হবে, সব বল পিটানো যাবে না তাদের। ও মাই গড, আরো একটু উইকেট, আরো একটু উইকেট, 5টা উইকেট দেখতে পেলাম তুহিনের পক্ষ থেকে। তিনি সরাসরি স্টাম্প ভেঙে দিলেন এবং আরো একটি উইকেটের পতন হয়ে গেল। অলরেডি 9টা উইকেটের পতন দেখতে পেলাম আমরা। অলরেডি 9টা উইকেটের পতন দেখতে পেলাম আমরা। আর লাস্ট উইকেট, রান কিন্তু বেশি হয়নি, রান কিন্তু বেশি হয়নি। অনলি 8 ওভারে খেলা ছিল এটা, অনলি 8 ওভারে খেলা ছিল। রান কিন্তু হয়নি, রান না নিলে কিন্তু ভাইয়া জিততে পারবা না। আরো 2টা ওভার আছে, দেখি কি হয়। এই ওভারে কি খেলা শেষ হয়ে যাবে? লাস্ট উইকেট, লাস্ট উইকেট, বল সরাসরি কিপারের বল, দারুণভাবে বল সরাসরি ব্যাটারের গায়ে আঘাত করেছে, কিন্তু কোনো রান নিতে পারেননি তারা, কোনো রান নিতে পারেননি। বলার শরীফ প্রস্তুত, দারুণ বল করে থাকেন আমাদের স্পিড স্টার। বলটি ফাইন লেগে ঠেলে দিয়ে একবারের জন্য প্রান্ত বদল করতে সক্ষম হয়েছে কলিং দল। আবার বলার শরীফ প্রস্তুত, এই ব্যাটে বলে হবে কিনা? ব্যাটে বলে হয়নি, বল সরাসরি কিপারের হাতে। আরো একটি ডট বল দেখতে পেলাম আমরা শরীফের পক্ষ থেকে। তিনি দারুণ বল করে থাকেন, দারুণ গতিতে বল করে থাকেন তিনি। ব্রাদার্স ক্রিকেট টিমের পক্ষ থেকে বল করছেন। ব্রাদার্স ক্রিকেট টিমে যারা রয়েছেন সবাই পুরাতন মালয়েশিয়ান অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা। তারা কেউ 10 বছর, 12 বছর, 15 বছর এই দলে এখন খেলছেন। তারা কিন্তু দারুণ খেলে থাকেন। তারা হয়তো অস্ত্র জমা দিয়েছেন, কিন্তু ট্রেনিং কিন্তু জমা দেননি। আরো একটি উইকেটে দেখা পেলাম আমরা, বল সরাসরি স্টাম্পে আঘাত করেছে এবং আরো একটি উইকেট এবং সর্বশেষ উইকেট ছিল এটি এবং প্রথম ইনিংস সমাপ্ত।
প্রথম ইনিংস এখানেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এরপরে আমরা দেখতে পাবো যে সেকেন্ড ইনিংস শুরু হবে। কিছু সময়ের মধ্যে আপনারা অনলি 5 মিনিট অপেক্ষা করুন। আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের সেকেন্ড ইনিংস শুরু হয়ে যাবে। সবাইকে মাঠে দেখতে পাচ্ছেন, সবাই প্রস্তুত হচ্ছে। সাব্বির ভাইকে দেখতে পাচ্ছি আমরা, সাব্বির ভাইকে দেখতে পাচ্ছি, তিনি আজকের দলের অধিনায়ক, কলিং দলের অধিনায়ক। তিনি কলিংদেরকে নিয়ে একটি টিম গঠন করেছেন এবং অপার প্রান্তে রয়েছে ব্রাদার্স ক্রিকেট টিম, যারা মালয়েশিয়াতে পুরাতন, অনেকদিন যাবৎ এখানে রয়েছেন। দেখতে পাচ্ছেন অলরেডি ব্রাদার্স ক্রিকেট টিমের দুজন ব্যাটার অলরেডি মাঠে প্রবেশ করেছেন এবং জাকির হোসেনকে দেখতে পাচ্ছি, তিনি দারুণ ব্যাট করে থাকেন। তিনি আজকে বোলিং প্রস্তুত কলিং দলের এবং দারুণভাবে রক্ষণাত্মক ভঙ্গিতে তিনি বলটি ঠেকিয়েছেন, কোনো রান হয়নি এবং প্রথম ওভার শুরু। ব্যাটিং আবার প্রস্তুত, ওভার প্রান্তে বোলিং প্রস্তুত, দেখি ব্যাটে বলা হবে কিনা, আবার কি করবেন। ও দারুণভাবে মিড উইকেটে ঠেলে দিয়ে একবারের জন্য প্রান্ত বদল করতে সক্ষম হয়েছে ব্যাটিং দল। ব্যাটিং আসছে জহির, জহির কি করে দেখি। তিনি দারুণ মারমুখী ব্যাটসম্যান, কিন্তু তিনি বিগত অনেকদিন খেলতে আসেননি, মিনিমাম 5 বছর পর তিনি আজকে ব্যাটিংয়ে নেমেছেন এবং প্রথম বলে তিনি ডট না দিয়ে কভার পয়েন্টে ঠেলে দিয়ে একবারের জন্য প্রান্ত বদল করেছেন। দারুণ ব্যাটিং, জাকির প্রস্তুত, তো অপর প্রান্তে বোলিংও প্রস্তুত, বলটা আলতো করে ঠেকিয়েছেন এবং বলার নিজেই বলটি কুড়িয়ে নিলেন, কোনো রান হয়নি। বোলিং আবারই প্রস্তুত, বল করছেন এবং বলটা আস্তে করে ফাইন লেগে ঠেলে দিয়ে একবারের জন্য প্রান্ত বদল করবে কিনা, না প্রান্ত বদল করেননি, কোনো রিস্ক নেননি। বোলিং প্রস্তুত দেখি ব্যাটে বলে হবে কিনা। ব্যাটে বলে হয়েছে, আলতো করে মিড উইকেটে ঠেলে দিয়ে একবারের জন্য প্রান্ত বদল করতে সক্ষম হয়েছে ব্যাটিং দল। প্রথম ওভার শেষে অনলি 4 রান নিতে সক্ষম হয়েছে ব্যাটিং দল। ব্যাটিং জহির প্রস্তুত, ওভার পর্যন্ত বোলিং প্রস্তুত, ব্যাটে বলে হবে কিনা দেখি। ব্যাটে বলে হয়েছে, আলতো করে তিনি ঘুরিয়ে দিয়েছেন, না ব্যাটে বলে হয়নি। বলটি হোয়াইট লাইন থেকে বল সরাসরি কিপারের হাতে, আরও একটি এক্সট্রা রান আসছে এই বল থেকে। বোলিং প্রস্তুত, আমাদের জহির প্রস্তুত, ও দারুণভাবে তিনি বলটা ঠেকিয়েছেন রক্ষণাত্মক ভঙ্গিতে তিনি বলটা ঠেকিয়ে দিলেন, কোনো রান হয়নি। দারুণ বল করছেন কলিং দল, দারুণ বল করছেন। তারা সদ্য বাংলাদেশ থেকে এসছেন, তারা ভালোই খেলবেন, এটা সবারই জানা কথা, ভালো বল করবেন। আরও একটি রান দেখতে পেলাম আমরা, সরাসরি থার্ড ম্যান ঠেলে দিয়ে একটি রান নিয়েছেন জহির এবং আবার জাকির ব্যাট করছেন এবং আলতো করে বলটি ঠেকিয়ে দিলেন, বলার নিজেই বলটি কুড়িয়ে নিলেন, কোনো রান হয়নি। বোলিং প্রস্তুত, ব্যাটিং জাকির প্রস্তুত, বলটি শর্ট কভার পয়েন্টে ঠেলে দিয়ে একবারের জন্য প্রান্ত বদল করেছেন এবং আরও একটি রান। বোলিং প্রস্তুত, ব্যাটিং প্রস্তুত, বটে বলা হয়নি। আরও একটি বল, দারুণ কামব্যাক বলা যায় বোলারের, দারুণ বল করে থাকেন তারা। বোলিং প্রস্তুত এবং বল আবারও তিনি ব্যাটে বলে করতে ব্যর্থ হয়েছেন জহির এবং ওভার শেষ। আম্পায়ার তিনি সিগন্যাল দিলেন যে প্রথম ওভার শেষ, দ্বিতীয় ওভার শেষ এবং তৃতীয় ওভার রানিং হবে। 2 ওভার শেষে ব্রাদার্স ক্রিকেট টিমের সংগ্রহ 9 রান। বোলিং প্রস্তুত, দারুণ একটি বল ছিল, বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে জাকির হোসেন ঠেকিয়ে দিলেন, কোনো রান হয়নি। বলার নিজেই বলটি কুড়িয়ে নিলেন, কোনো রান হয়নি। বলার প্রস্তুত, অপর প্রান্তে ব্যাটিং জাকির প্রস্তুত, দেখি কি হয়, ব্যাটে বলে হবে কিনা। বলার প্রস্তুত, দৌড়িয়ে আসছেন, ও দারুণ ভাবে বলটি ঠেকিয়ে দিলেন। বলটি থার্ড ম্যান দিয়ে বল সীমানার কাছে বলটি আটকে গিয়েছে এবং 2 বারের জন্য প্রান্ত বদল করতে সক্ষম হয়েছেন ব্যাটিং দল এবং 2টি রান। আরও 2টি রান আসছে ব্রাদার্স ক্রিকেট টিমের পক্ষ থেকে। জাকিরের ব্যাট হাসলে ব্রাদার্স ক্রিকেট টিম হাসে, বা জাকির যেদিন রান না করতে পারে সেদিন বেশিরভাগই ব্রাদার্স ক্রিকেট টিমের হারতে হয়। তো
জাকির হোসেন ভালো ব্যাট করে থাকেন আমাদের এই মাঠে। বোলিং প্রস্তুত পারবেন ব্যাটার জহির প্রস্তুত, কি হয়, ব্যাটে বলে হবে কিনা, ব্যাটে বলে হয়েছে, ব্যাটে বলে হয়নি, বল সরাসরি কিপারের হাতে। আরো একটি ডট বল, আরো একটি ডট বল দেখতে পেলাম আমরা। বলার প্রস্তুত, আবার দিকে জহির ব্যাটিং প্রস্তুত, ব্যাটে বলে হবে কিনা, ব্যাটে বলে হবে কিনা, ব্যাটে বলে হবে কিনা, ব্যাটে বলে হয়েছে না, ব্যাটে বলে হয়নি, বল সরাসরি কিপারের হাতে, কিপারের হাতে এবং কোনো রান হয়নি। আরো একটি ডট বল দেখতে পেলাম আমরা। বলার প্রস্তুত, বোলিং দৌড়িয়ে আসছেন এবং ব্যাটিং প্রস্তুত, ব্যাটে বলে হয়েছে, ব্যাটে বলে হয়েছে, আলতো করে কভার পয়েন্টে ঠেলে দিয়ে একবারের জন্য প্রান্ত বদল করতে সক্ষম হয়েছে ব্যাটিং দল। দারুণ খেলছেন, দারুণ খেলছেন তারা দুইজন, দারুণ খেলছেন তারা, সব সময় দারুণ খেলে থাকেন, দারুণ খেলে থাকেন তারা। বোলিং প্রস্তুত, ব্যাটে বলে হবে কিনা। ও 3 নম্বর শেষ, 3টে ওভার শেষ, চতুর্থ ওভার রানিং, চতুর্থ ওভার রানিং। বল করছেন এবং আলতো করে ঠেকিয়ে কভার পয়েন্টে ঠেলে দিয়ে একবারের জন্য প্রান্ত বদল করতে সক্ষম হয়েছেন ব্যাটিং দল। ব্যাটিং লাইনে আছেন জাকির, জাকির প্রস্তুত, দেখি ব্যাটে বলে হবে কিনা। জাকির কিন্তু দারুণ ব্যাট করে থাকেন, চালাক বোলিং, চালাক বোলিং। ব্যাটিং এ জাকির প্রস্তুত, জাকির প্রস্তুত, ব্যাটে বলে হবে কিনা, ব্যাটে বলে হয়েছে এবং বল সরাসরি লং অন থেকে সীমানার বাইরে এবং 6টি রান। জাকিরের ব্যাট থেকে আরো 6টি রান দেখতে পেলাম আমরা। দারুণ একটি টাইমিং শট ছিল এবং বিশাল সিক্স, বল সরাসরি উড়ে সীমানার বাইরে এবং 6টি রান। আমি আগেই বলেছি জাকির হাতে কিন্তু প্রচন্ড মার রয়েছে, তিনি দারুণভাবে বল হিট করে থাকেন, তিনি একজন অলরাউন্ডার পারফর্মার এবং তিনি বোলিং করে নিয়েছেন 4-4টে উইকেট, বোলিং করে নিয়েছেন 4-4টে উইকেট এবং আরো একটি মার দেখতে পেলাম তার হাতে। বলটি বলটি কভার পয়েন্টে ঠেলে দিয়ে একবারের জন্য প্রান্ত বদল করেছেন। ব্যাটিংয়ে রয়েছেন জহির, দেখি কি করেন তিনি, ব্যাটে বলে করতে পারবেন কিনা। বোলিং প্রস্তুত, বোলিং প্রস্তুত, ও বোলিং প্রস্তুত, আবারই ব্যর্থ, ব্যর্থ ব্যাটিং বলা যায়, তিনি ব্যাটে বলে করতে ব্যর্থ হয়েছেন। বোলিং প্রস্তুত, দেখি ব্যাটে বলে হবে কিনা, ব্যাটে বলে হয়েছে এবং বলটি স্কয়ার লেগ থেকে বল সরাসরি সীমানার দিকে এগিয়ে যাচ্ছে এবং 4টি রান দেখতে পেলাম আমরা এবং ওভার শেষ। আমরা একটি 4-এর মার দেখতে পেলাম জাকিরের ব্যাট থেকে, বল সরাসরি স্কয়ার লেগ থেকে বল সরাসরি সীমানার বাইরে একটি ড্রপের মাধ্যমে এবং 4টি রান যোগ হয়েছে। বলার প্রস্তুত, নিউ বলার কামিং, ও দারুণ, আরো একটি ছক্কা হবে কিনা, ছক্কা হয়নি, ওখানে ফিল্ডার প্রস্তুত ছিলেন, লং অনে ফিল্ডার প্রস্তুত ছিলেন, তিনি ঘুরে ফিরে দিলেন, কোনো রান হয়নি। আবার প্রস্তুত বল, আবার বল, দারুণ বল করেছেন এবং আরো একটি 4 দেখতে পেলাম জাকিরের ব্যাট থেকে আমরা। বলটি কভার পয়েন্টে ঠেলে দিয়ে বল সরাসরি সীমানার বাইরে পাঠিয়েছেন এবং আরো 4টি রান, আরো 4টি রান দেখতে পেলাম জাকিরের ব্যাট থেকে আমরা, দেখতে পেলাম জাকিরের ব্যাট থেকে আরো 4টি রান। বলার প্রস্তুত, ওভার পয়েন্টে ব্যাটিং জাকির প্রস্তুত, দেখি তিনি ব্যাটে বলে করতে পারবেন কিনা, ব্যাটে বলে করতে পারেননি, আলতোভাবে তিনি ব্রেক দিয়ে ব্যাটটা বলের সাথে ঠেকিয়েছেন এবং বল সরাসরি থার্ড ম্যানে ফিল্ডার প্রস্তুত ছিলেন, সেখানে ধরা পড়েছে বলটি এবং একবারের জন্য প্রান্ত বদল করতে সক্ষম হয়েছেন তারা। বলার প্রস্তুত, ওভার ব্যাটিং প্রস্তুত, ও দারুণ, বলটা আলতো করে আবারই থার্ড ম্যানে ঠেলে দিয়ে আরো একটি রান, আরো একটি এক্সট্রা রান, আরো একটি রান যোগ হয়েছে স্কোর বোর্ডে। বলার প্রস্তুত, ওভার ব্যাটিং প্রস্তুত, ও দারুণ, দারুণ বল করেছিলেন তিনি, কিন্তু বল সরাসরি উড়ে গিয়ে সীমানার বাইরে এবং 6টি রান। জাকিরের ব্যাটে থেকে আরো 6টি রান দেখতে পেলাম আমরা, সরাসরি লং অন থেকে সীমানার বাইরে গিয়েছে বলটি। আবার কি 6 হবে কিনা, আবার 6 হয়নি, দারুণ কামব্যাক বলা যেতে পারে। বলার দারুণভাবে কামব্যাক করেছেন, বলটি সরাসরি উইকেট কিপারের হাতে গিয়েছিল, বলটি কুড়িয়ে ফেরত পাঠালেন, কোনো রান হয়নি। বলার প্রস্তুত, অপরপক্ষে ব্যাটিংও প্রস্তুত ছিলেন, ব্যাটে বলে হয়েছে, হয়েছে কিন্তু কোনো রান হয়নি।
ব্যাটে বলে হয়েছে কিন্তু কোনো রান হয়নি এই বল থেকে। বলার প্রস্তুত, ওভার ব্যাটিং প্রস্তুত, ব্যাটে বলে হবে কিনা। ব্যাটে বলে হয়েছে, বল সরাসরি সীমানার বাইরে। লং অন থেকে বল সরাসরি সীমানার বাইরে। দারুণ দারুণ দারুণ, এবং আমাদের ইনিংস শেষ। স্বল্প সময়ে রান নিতে সক্ষম হয়েছেন ব্রাদার্স ক্রিকেট টিম। ব্রাদার্স ক্রিকেট টিমের অনেকগুলো পারফর্মার রয়েছেন যারা দারুণ বল ব্যাট উভয় করে থাকেন। আজকের খেলা এখানেই সমাপ্ত। ব্রাদার্স ক্রিকেট টিম আজকের ম্যাচে উইন হয়েছেন। 10 উইকেটে উইন হয়েছে ব্রাদার্স ক্রিকেট টিম। 10 উইকেটে ব্রাদার্স ক্রিকেট টিম উইন হয়েছে। কলিং দল হেরেছে 10 উইকেটে। কলিং দল মাত্র তারা বাংলাদেশ থেকে এসছে, আশা করছিলাম তারা দারুণ খেলবে, কিন্তু তারা দারুণ খেলতে পারেননি। তারা ছন্দ হারিয়েছেন এবং ব্রাদার্স ক্রিকেট টিম আজকের খেলায় উইন হয়েছে। কথায় আছে পুরান চাল ভাতে বলে। ভিডিওটি সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ রইল।